যে আঘাত নেমে এসেছিল ভারতবর্ষে, তাই ভারতবর্ষের 1982 সালের 19শে জানুয়ারি সর্বভারতীয় ধর্মঘটে শহীদ হওয়া প্রদান করতে হবে, দৈনিক মজুরি 500 টাকা প্রদান করতে হবে, কৃষকদের ফসলের লাভজনক সহায়ক মূল্য প্রদান করতে হবে, কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে, নইলেই সংগ্রাম, নইলেই প্রতিবাদ, নইলেই মিছিল, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সিআইটিও দিচ্ছে ডাক, দেশের সকল অংশের শ্রমিকদের স্বার্থে সিআইটিওর সংগ্রাম, দেশের সকল অংশের শ্রমিক খেটে খাওয়া মানুষদের স্বার্থে সিআইটিওর সংগ্রাম। সেই আইন বাতিল করতে এবং আজকে লক্ষ্য করছি ঘুরিয়ে আবার নতুন করে এই আইনগুলো পাশ করাবার জন্য নাম পাল্টে নতুন করে সেখানে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে। খ্যাত মজুরদের জন্য একটা কেন্দ্রীয় আইন প্রণয়নের কথা বহুদিন ধরে দেশের পার্লামেন্টে বারে বারে উঠছে, দেশে রাস্তার লড়াই আন্দোলন ময়দানে বারে বারে উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন পর্যন্ত খ্যাত মজুরদের জন্য তাদের স্বার্থ রক্ষা করার জন্য একটিও কেন্দ্রীয় আইন আমরা প্রণয়ন করতে দেখিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবন যন্ত্রণা, এই জীবন যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ, আগামী মাসের 12 তারিখ সারা দেশের শ্রমিক, কৃষক, খ্যাত মজুর সহ নারীরা, ছাত্ররা, যুবরা, তফসিল অংশের মানুষ, তফসিল উপজাতি অংশের মানুষ, সমাজের দুর্বল অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার এটা হচ্ছে দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার। এই সরকারকে শিক্ষা দিতে গেলে পর বড় ধরনের আন্দোলন তৈরি করা ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই। আর তার জন্য সারা দেশের কৃষক, খ্যাত মজুর, শ্রমিকরা, অন্য সমস্ত গণতান্ত্রিক সংগঠন তারা আহ্বান জানিয়েছেন আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালন করা। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে 44 বছর আগে আমাদের যারা যৌথ আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন সেই শহীদদের প্রতি যথার্থ শ্রদ্ধা সম্মান জানানোর লক্ষ্যে আসুন বন্ধু, আমাদের জীবনের যে যন্ত্রণা, যে সমস্যা, সেই সমস্যার সমাধানের প্রশ্নে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী যে ধর্মঘট আহ্বায়িত হয়েছে, গোটা ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিয়ে বিজেপি সরকারের জনবিরোধী যে ভূমিকা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকার যে অকর্মণ্যতার পরিচয় দিচ্ছে, অপদার্থতার পরিচয় দিচ্ছে, দুর্নীতিতে আজকে পুরোপুরি ডুবে গেছে যে সরকার, জনগণের স্বার্থে একটিও কাজ যারা করছে না, এর বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারি গোটা ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিয়ে আমরা ধর্মঘট পালনের মধ্য দিয়ে তাদের এই অপকীর্তির বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করি।